এই কিভাবে টিকিটটা পেয়েছেন আপনি? আমি অ্যাকচুয়ালি টিকিট কাটার সময় পাই নাই, টিকিট করতে পারিনি। টিকিট ছাড়া কিভাবে? টিকিট ছাড়া আপাতত উঠেছি। টিটি আমাকে চার্জ করলে আমি পেমেন্ট করে দেবো, টিকিটের প্রাইস দিয়ে দেবো। টিকিট ছাড়া না ওঠা যায় না সাধারণত। সাধারণত এখন তো ঈদের জন্য হয়তো উন্মুক্ত করে দিয়েছে আর কি। আমরা তো যতদূর জানি যে এখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার। এখানে বলা হচ্ছে যে টিকিট ছাড়া কাউকে ঢুকতেই দেয়া হয় না, সেই জায়গায় আপনি কিভাবে পারলেন? আমার কথা হচ্ছে যে এখানে আসলে অধিকাংশই মানুষই টিকিট কাটার সময় পায় নাই, এই জন্য সবাই তাহলে কিভাবে উঠেছে? এটা চেকিং হচ্ছে না, উঠেছে আর কি। এটা তো আসলে এই মুহূর্তে বলতে পারতেছি না। আমি উঠতে পেরেছি, এটাই আপনি বলতে পারতেছি আর কি। মানে আপনি কি যেভাবে উঠেছেন এই সংখ্যাটা কত? এরকম ভাবে আরো কতজন উঠেছে আপনার মনে হয়? সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। আপনি তাহলে এখন সিটেও বসে গেছেন, আপনার এখন পর্যন্ত আপনার সিটে কেউ আসে নাই এর জন্য? হ্যাঁ, হ্যাঁ, আসলে উঠে যাব। এবং আপনি মূলত টিটিকে আসলে টাকা দিয়ে তারপর এরকম কোনো সিস্টেম কি আছে লোকাল ট্রেনে সাধারণত? মানে আপনি কি এভাবেই সবসময় জার্নি করে থাকেন? না না না, এইভাবে জার্নি করি না। অ্যাকচুয়ালি আমার কথাটা বুঝতে চেষ্টা করেন, আমি টিকিট কাটার সময় পাই নাই। না, ঠিক আছে, অনলাইন বুকিং হয়ে যায়, অনলাইনে টিকিট পাওয়া যায় না, সো উঠতে হয়েছে। না, অনেকেই তো তৃতীয় একটা মাধ্যমে তারপরে টিকিট কেটে তারপরে আসে। না, কোনো মাধ্যম আমি সময় পাই নাই। কোনো মাধ্যমে সময় পান নাই? জি। আপনি এসে কি দেখেছেন এখানে টিকিট কাটার ব্যবস্থা বা সব মিলিয়ে? টিকিট কাটা অনেক ভিড় ছিল, ওই ভিড় দাঁড়ানোর মতো মানে এনার্জি ছিল না। ঠিক আছে, ওই আর কি। এখন এখন সিটিং টিকিট যদি আমি কাটতামও, সিটিং টিকিট পাইতাম না, স্ট্যান্ডিং টিকিট নিতে হতো। তো অ্যাকচুয়ালি এখন আমাকে যদি টিকিট দেয়, আমি স্ট্যান্ডিং টিকিটই কাটতে হবে আমার। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বাইরেও চেকিং করা হচ্ছে, মানে এখানে কি অনেক মানে টিকিট ছাড়া বসার কোনো সুযোগ আছে? না না না, টিকিট ছাড়া বসার কোনো প্লেস নেই। একটা বগি 60টা সিট, 60টা সিট ছাড়া বেদিতে কোনো সিটই নাই। তো এক্সট্রা কোনো সিট নাই, তো ওখানে বসবে কোথায়? আর এমনিতে স্ট্যান্ডিং টিকিট কাটার সিস্টেমটা? স্ট্যান্ডিং যারা টিটি আছে, চেকিং যারা টিকিট যারা দেয়, তার কাছে স্ট্যান্ডিং টিকিট নিয়ে আসা বগির এসি ছাড়া যে কোনো কোর্সে মাঝখানে দাঁড়ায় থাকবে, কোনো সমস্যা নেই। এমনিতে কি হচ্ছে ওই টিটির মাধ্যমে, মানে আপনাদের মাধ্যমে কি বসার কোনো সুযোগ আছে? না না, আমরা বসাবো কই, আমাদের বসার কোনো স্কোপ নেই। আগে না একটা এরকম থাকতো যে আপনারা এরকম সিস্টেম? না, এরকম সিস্টেম নেই। একটা বিষয় একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, একটা বিষয় যেটা পরিষ্কার হবার জন্য দর্শকদের, এই ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বলছিলাম, যিনি আসলে তার টিকিটও নেই এবং তিনি এখানে বসেছেন। আমি জাস্ট জানার জন্য আপনার কাছে, টিকিট ছাড়া তো প্রবেশই করতে দেওয়া যায় না যে জায়গায়, আপনাদের 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 থেকে নাকি উনি নিবে টিকিট, বা আপনাদের থেকে নাকি হচ্ছে নিবে, এই প্রক্রিয়া? আমি তো বলতে পারলাম না, ওনাকে তো আমি বলতে পারলাম। উনি বসছি হয়তো দেখেছে সিট এয়ারপোর্টে আসবে, আবার তো বসছি এয়ারপোর্ট তো টিকিট আসছে পড়তে। কি এয়ারপোর্ট থামবে? হ্যাঁ, এয়ারপোর্ট তো অবশ্যই, এয়ারপোর্টের সিট আছে না এই বুকে। এয়ারপোর্টে তো অনেক ট্রেনই এবার নাকি ঈদের মধ্যে থামবে না, আমরা শুনেছি। না না না, এটা আসতে থামবে না, যাইতে কোনো ট্রেন মিসতে, প্রত্যেকটা ট্রেন থামবে। আচ্ছা, তাহলে এরকম যারা যাত্রী রয়েছেন, যারা টিটির কাছ থেকে আসলে টিকিট কাটার চিন্তা করছেন, তাদের বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, যারা এয়ারপোর্টে পরে আপনার ঢাকার মাইমিসিং বেস উঠবে গাড়ির ভিতর টিটি, তারা চেক দিয়ে তারা টিকিট পাবে না, তারা জরিমানা টিকিট করে দিবে প্রত্যেকের। প্রতিদিন টিটি আছে, চেকের পরও গাড়ির ভিতরে টিটি আছে। তাদের ক্ষেত্রে আপনারা কি করেন? জরিমানা? আর জরিমানা তো আমি করার তো এখতিয়ার নাই, চেকার উঠবে, টিটি ইন্সপেক্টর যারা উঠবে তারা জরিমানা করে, আমার তো জরিমানা করে আমার এখতিয়ার নাই। তারা উঠবে, যারা টিকিট নাই দেখা স্যার এই যে 5টা টিকিট নাই, 2টা টিকিট নাই, তারা টিকিট করে দিব। এটা বলার একমাত্র কারণ হচ্ছে শুরু থেকে আমরা শুনে আসছি এবং দেখে আসছি ব্যাপক কড়াকড়ি, ঢোকার সময় চেক করা হচ্ছে। তাহলে কোনো গ্যাপ বা খামখেয়ালিপনা আছে কিনা আপনি কি বলবেন? আমি কি আমার তো আমি নিজে আসতে গেলে আমার 2বার টিকিট চাইছে আমার কাছে। আপনার কাছেই চাইছি? আমার কাছে টিকিট চাইছে, টাই পরা ছিল না, দিক তুকতে আমার। তাহলে এখানে মনে কিভাবে ঢুকতে তারাই জানে। এখানে যাত্রীরা, যেহেতু আমি আপনার সামনে একজনকে দেখালাম, তার বিষয়টা আমি জানবার জন্য আপনাকে সে ওনাকে জিজ্ঞাসা করতে কিভাবে ঢুকলো, ওনাকে জিজ্ঞাসা করতে কিভাবে ঢুকলো? আপনাকে নিয়েই জিজ্ঞেস করি, আপনি আসলে হয়তো বা আরো ভালো বলতে পারবেন। ওই ওই ভাই কোথায় চলে গেলেন ভাইয়া? একটু জাস্ট জানবার জন্য, একটা বিষয় পরিষ্কার হবার দরকার ছিল। না না, যেহেতু এবারের কড়াকড়ি করা হচ্ছে বিষয়গুলোকে, এখানে একজন টিটি আছেন আমার সাথে, আপনি কিভাবে ঢুকেছেন একটু জানবার জন্য। এখানে অধিকাংশই আপনার টিকিট আছে কিনা দেখেন। না না,
ঢুকেছেন কিভাবে এটা ঢুকেছি জানবো। আমি, খোলা ছিল ঢুকেছি। মানে আপনাকে চেক করে নাই? না না, চেক করে না। তাহলে দুর্বলতা ওই জায়গায়, তাই তো? জি, এখানে এখন চেক করে নাই কেউ, উনি বলতেছে। ওতেও আমি তো দেখাচ্ছে তারাও তো একটু রেস্ট ধরে দেখাচ্ছে 5 মিনিট রেস্ট নিল এই মন ঢুকছে পারে এই জায়গায় এই সংখ্যাটা কেমন হতে পারে? এটা আমি কি বলবো চেকে মানে যদি এরকম একজন পেলাম আমরা এরকম, যেমন আমার মতে আমি তো বগির ভিতরে দুই ঢুকতে বৃষ্টি তো না খালি টিকিট দেখে ঘুরতেছি আমার জানা মতে এই বুকে তারা আছে কিনা আমি জানি না। আপনাকে দর্শক আপনারা দেখতে পারলেন যে টিকিট কাটা নিয়ে আসলে প্রত্যেক ঈদেই আমরা দেখতে পাই যে অনেক নিয়মের কথা বলা হয়, অনেক নিয়ম কানুনের কথা বলা হয় সবসময়। ট্রেনের ছাদে ওঠা যাবে না, যদিও এবার আমরা ট্রেনের ছাদে, যদিও বৃষ্টি পড়ছে আমরা সেই বিষয়টা দেখিনি, কিন্তু তবুও ট্রেনের ছাদে কিন্তু শেষ সময়ে অনেকে উঠেই যায়, জীবন ঝুঁকি নিয়ে তারা তাদের ঈদ যাত্রাটা করে থাকেন। তবে এবার আপনাদেরকে একেবারে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করলাম যে যেখান থেকে মূলত তারা এবার ঈদে যাচ্ছেন